আমি কবর বলছি, আখেরাতের প্রথম মঞ্জিল তো আমি। অধিকাংশ মানুষ জীবনভর আমার কথা একদমই মনে করে না। আমার সাথে সাক্ষাতের ব্যাপারে এরা প্রচন্ড গাফেল, কিন্তু আমি এক বাস্তব সত্য, বলতে পারো এক নিষ্ঠুর বাস্তবতা। আজ নয়তো কাল আমার সাথে মোলাকাত হবেই, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। শুনেছি দুনিয়া একটা খসড়া, যেখানে মানুষ বিরাট আয়োজন করে, সারা জীবনের অর্থ পরিশ্রম মেধা শক্তি ব্যয় করে ঘর বানায়, অথচ কয়দিনই বা সেই করে থাকেন। শেষমেশ আমার ভেতরেই তো তাদের প্রত্যাবর্তন। শত শত মানুষের আর্তনাদে বাড়ি হয়ে ওঠে আমার বুক। মানুষ যে কেন কবরের জীবনটা নিয়ে সতর্ক হয় না, পুনরুদ্ধান পর্যন্ত কত লম্বা একটা সময় এই ঘরে থাকতে হবে, অথচ কি ভয়ানক নোংরা বিপদ সংকুল করে রাখে। সত্যি কতই না হতভাগা এরা। চাইলে আমাকে নিজেদের জন্য মনোরম করে সাজিয়ে নেওয়া যায়। হায় হায় আফসোস, দুনিয়ার পাগলে মশগুল হয়ে আমার সাথে সাক্ষাৎ করতে হবে, এই ইয়াকিনটা ওই হারিয়ে ফেলেন। কত অর্থ আর আহালকে আবার দ্বার প্রান্তে এসে ফিরে যেতে দেখি মানুষটা হয়তো এই দুইয়ের পেছনে জীবনটা বিলিয়ে দিয়েছে, অথচ এরাই তাকে রেখে চলে যায়। আর অধিকাংশ বান্দা ঈমান আমল না নিয়ে ফিরে আসে, অথচ সেটাই সবচেয়ে বেশি দরকার ছিল আমার অন্ধকার বুকে সুন্দর ও সম্মানজনক নিবাসের জন্য। এই ঈমান আমলের মাপকাঠির ভিত্তিতে আল্লাহ আমাকে আদেশ করেন যে ওই লাশের সাথে আমাকে কেমন আচরণ করতে হবে। এর আগে মুনকার নাকির নামক দুইজন ভয়ঙ্কর ফেরেশতা এসে প্রশ্নোত্তর পর্ব শেষ করেন। আমার অনুমান খুব ভুল না হলে এই প্রশ্ন পর্ব দুনিয়ার বুকে ফাঁস হয়ে গেছে বহু আগেই। রবকে, দিন কি আর নবীকে, এই তিনটা বিষয়ে প্রশ্ন করা হয়। খুবই মৌলিক বিষয়, তবুও কত মানুষ উত্তর দিতে পারে না, নির্বাক চেয়ে থাকে। বড় আশ্চর্য লাগে তখন, তোকে আমি কি দিয়ে আপ্যায়ন করবো রে হতভাগা, কি করে এসেছিস সারা জীবন। যাই হোক, আবেগ জিনিসটা আমাকে মানায় না, কিন্তু 60-70 বছর হায়াত পেয়েও নিজের রবকে, দিনকে আর নবীকে চেনে না। প্রতিদিন এমন হাজার হাজার হতভাগাদের সাক্ষাৎ হয় আমার সাথে। এমন কতজনকে মানুষ আমার বুকে রেখে যায়, যার ঈমান আমলের খাতা পায় শূন্য, কিন্তু কবরে নামানোর সময় অনেক আয়োজন করে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ পড়া হয়। হিসাব নিকাশের পর বুঝতে পারে মানুষটা আসলেই সারা জীবন মিল্লাতি রাসূলকে বিদ্যা আঙ্গুল দেখিয়ে এসেছে। তা না হলে ঈমান আমলের এত বেহাল দশা হবে কেন? আমার কারোর জন্যই কিছু করার থাকে না, কারণ আমি কেবলই আমার রবের হুকুমের দাস। তার ওই আদেশে নাফরমান বান্দাদের উপর নেমে আসে 5 ক্যাটাগরির ভয়ানক আযাব, যার উদ্বোধনটা আমাকে দিয়েই করানো হয়। আল্লাহর হুকুম পাওয়া মাত্রই কবরের দুপাশ এমন ভাবে সংকীর্ণ করতে থাকি যে তাদের এক পাশের হাড় অন্য পাশে গিয়ে পৌঁছায়। এমন এক চাপ, যার যন্ত্রণা লোকটাকে দুনিয়ার সমস্ত সুন্দরতম আলিঙ্গনের মুহূর্তগুলোকে ভুলিয়ে দিতে পারত। আল্লাহর জমিনে থেকেছে, আল্লাহর খেয়েছে, অথচ তারই অবাধ্যতা করে গেছে সারা জীবন। তওবা করার প্রয়োজন মনে করেনি। আহারে, কোথায় একান্তর অহংকার। বাকি শাস্তিগুলোর নিরপেক্ষ সাক্ষী আমি। একে একে তাকে জাহান্নামের পোশাক ও বিছানা দেওয়া হয়। এরপর জাহান্নামের দিক থেকে একটি দরজা খুলে দেওয়া হয়। সবশেষে 2 ফেরেশতার পক্ষ থেকে হাতুড়ি দিয়ে অনবরত আঘাত করা হতে থাকে, যে হাতুড়ির এক আঘাত বিশাল পাথরের পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ধুলায় পরিণত করতে পারে। এভাবেই মুহূর্তে মায়েদের জীবনটা হয়ে ওঠে এক ফসলা জাহান্নাম। পুনরুদ্ধান পর্যন্ত এভাবেই পাপাচাররা আমার বুকের শাস্তি ভোগ করতে থাকে। আমার ধারণা, আযাব প্রাপ্ত ব্যক্তিদের চিৎকার মানুষ একদমই শুনতে পায় না, তা না হলে এত মানুষ অপ্রস্তুত হয়ে কবরে আসত না কোনোদিনই। যাই হোক, ব্যর্থদের গল্প আজ থাক, সফলদের গল্প বলি এবার। কিছু বান্দা ঈমান আর আমল নিয়ে আসে। এদের প্রশান্ত নুরানি চেহারা দেখেই মনে হয় এরা ঠিক ঠিক উত্তর দিতে পারবে। সুন্দরভাবে উত্তর দেওয়ার ফলে 2জন ফেরেশতারা সফলতার নৈপথ্যের কারণ জানতে চান। জবাব শুনে নিশ্চিন্তে বলে দেওয়া যায়, আখিরাতের পড়াশোনা বেশ ভালোভাবেই করে এসেছে। আল্লাহ তাআলা এমন ব্যক্তিদের নগদ 5 ধরনের পুরস্কার দেন, যথারীতি এবারও প্রথমটার সাথে আমি সরাসরি জড়িত।
এরকম সম্মানী বান্দাদের টাকা সুব্যবস্থার জন্য আমাকে চাপ না দিয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হওয়ার আদেশ দেওয়া হয় এবং আমি অক্ষরে অক্ষরে তা পালন করি। এরপর আমার অন্ধকার বুকে বান্দার জন্য আলোকিত করে দেওয়া হয়। আলোকিত বান্দা, আলোকিত তার কবর। সত্যি আল্লাহর বিচারই সর্বশ্রেষ্ঠ। এরপর বান্দাকে জান্নাতের পোশাক পরিধান ও বিছানা বিছিয়ে দেওয়া হয় আর জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হয়। মুতমার জান্নাত না হলেও জান্নাতের আগে এক ফসলা জান্নাতের অনুভূতি বললে খুব একটা ভুল হয় না। এভাবে পুনরুত্থান দিবস পর্যন্ত আমার বুকে পরম শান্তিতে ঘুমিয়ে থাকবে আল্লাহর নেক বান্দাগণ। আমি তাদেরকে পেলে গর্বিত হই। তোমরা অনেকেই এখনো জীবিত আছো, এখনো মাটির উপর ঘোরাঘুরি করতে পারছো। মনে রেখো, আজ নয়তো কাল আমার কাছে আসতেই হবে। এই দুই শ্রেণীর বান্দার ঈমান আমল বিশ্লেষণ করে যা বুঝেছি, আখিরাতের জীবনকে এক টুকরো জান্নাতে পরিণত করতে কিছু করণীয় ও বর্জনীয় রয়েছে। হয়তো তোমরা অনেকেই জানো, তবু আরেকবার সতর্ক করে দিচ্ছি যদি কারো উপকারে আসে। করণীয় সমূহ: সবার আগে বিশুদ্ধ ঈমান নিয়ে আসতে হবে। ইহার বিকল্প একদমই নেই। কত সংখ্যক মানুষ পাহাড় পরিমাণ আমল নিয়ে আসে, অথচ বিশুদ্ধ ঈমান আনতে না পারার কারণে আমার আযাব থেকে রক্ষা পায় না। প্রতি রাতে সূরা মুলুক পাঠ করতে হবে, এটাকে খুব কাজে দিতে দেখেছি। নিয়মিত কবরের আযাব থেকে পরিত্রাণের দোয়া করাও অনেক কার্যকর। সহি শুদ্ধ জিকিরগুলো দিয়ে মুখটাকে সবসময় ব্যস্ত রাখা মানুষগুলোকে সফল হতে দেখেছি। সাদকে জারিয়া যে কত সহায়ক হতে পারে এটা বোঝানো সত্যি অসম্ভব। সবাইকে অত্যন্ত একটি হলেও সাদকে জারিয়া চালু রেখে আসার নসিহত করছি। বান্দাকে যখন প্রশ্নোত্তর পর্বের জন্য জাগিয়ে তোলা হয়, তখন আমার ভেতরে এই পরিবেশটা এমন ভাবে সাজিয়ে তোলা হয় যেন আসরের ওয়াক্ত প্রায় শেষ হয়ে যাচ্ছে। বস্তুত এটা বান্দার জন্য একটা পরীক্ষা। যারা সত্যিকারের সালাত আদায়কারী বান্দা, ওঠার পর তাদের কাছে মনে হয় যেন একটু ঘুমিয়ে পড়েছিলেন, আর এর পাকে আসরের ওয়াক্ত প্রায় শেষ। সবকিছু ভুলে ওরা আসরের নামাজ পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সাথে সাথে ফেরেশতারা এই পরীক্ষার সুসংবাদ জানিয়ে দেন যে বান্দাকে জীবনে আর সালাতের প্রয়োজন নেই। এই তৈরি করা অবস্থা শুধুমাত্র একটা পরীক্ষা ছিল। কিন্তু সালাতের সাথে যাদের নিয়মিত কোনো সুসম্পর্ক নেই, তারা এই পরীক্ষায় পাশ করা তো দূরের কথা, এটা যে পরীক্ষা তাও ধরতে পারবে না। সালাত এভাবে ঈমান আর কুফরের পার্থক্য করে দেয়। সুতরাং যারা কবরের প্রশ্নোত্তর পর্ব সহজেই পাশ করতে চান, কোনোভাবে সালাতের ব্যাপারে গাফিলতি করা যাবে না। এই মোটামুটি বলা ছিল তোমাদের প্রতি। প্রত্যেকের সাথে আমার দেখা হবে। আমার পরে আরো স্টেশন আছে, তবে আমার ধাপটা যারা সুন্দরভাবে উত্তীর্ণ হবে তাদের জন্য বাকি ধাপটাও সহজ হবে আশা করি। আমি হুকুমের গোলাম। তোমাদের ভয়ানক ছাপ দিয়ে গুড়াগুড়া করার আদেশ পেলে আমার কিছুই করার থাকবে না। শুধু এটুকুই বলবো, পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে কেউ এসো না। বিশ্বাস করো, কবরের চাপ এমন ভয়াবহ যন্ত্রণা সহ্য করতে পারবে না। তাই আজ থেকেই প্রস্তুতি নিতে শুরু করো, যেন পুনরুত্থান পর্যন্ত আমার বুকে ফুলের বাগান বানিয়ে ঘুমাতে পারো। ইমানদারদের জন্য শুভকামনা। তোমাদেরকে সুন্দরভাবে বরণ করার অপেক্ষায় আমি কবর বলছি।